আপনি সহযোগী ছিলেন, আপনি কর্মী ছিলেন, আপনি প্রার্থী হবেন, আপনি রোকন হবেন, আপনার ইমানিয়াতের স্তরগুলো তো বৃদ্ধি করবেন আপনি। দুনিয়ার সব জায়গায় বৃদ্ধি আছে, ইনক্রিজেস আছে, বাট শুধু ইমানিয়াতের বৃদ্ধির ক্ষেত্রে আসলেই ভাই এগুলো কই পেয়েছেন? কাল কিয়ামতের দিন ইংলিশ শুদ্ধ থাকার উপরে জান্নাত জাহান্নাম ডিপেন্ড করে নাকি কোরআন শুদ্ধ থাকার উপর ডিপেন্ড করে? তো দুনিয়া তো মজা লেলো হল না, দুনিয়া ইজ অ্যাবসলিউট এক্সাম হল। আর আপনি বলতেছেন ভালোই তো আছি। কি ভালো আছেন আপনি? আপনি চূড়ান্ত চ্যালেঞ্জের মধ্যে আছেন। ওই পাহাড়ি এলাকায় রাস্তায় গাড়ি চালানোর ড্রাইভার যেমন চূড়ান্ত ঝুঁকির মধ্যে আছে, আপনি ঠিক সেরকম ঝুঁকিপূর্ণ একটা সমাজে বসবাস করছেন। তাহলে ওর যেমন আলাদা ট্রেনিং আছে, আপনারও এই সময়ে আলাদা ট্রেনিং নিয়ে ঈমান বাঁচাবার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা আজকে পবিত্র জুমাবার, এবং জুমাবারেরও একেবারে বরকতময় অংশ আসর থেকে মাগরিব, যে সময় দোয়া কবুলের মুহূর্ত, এবং এই সময়টিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের একটা অংশের কথা উল্লেখ করেছেন, যে সময় দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ দোয়া সব সময়ই কবুল করেন, ওয়াদা করেছেন। তো বিশেষভাবে জুমাবারের একটা সময়ের কথা উল্লেখ করেছেন, এবং সেই সময়টিকে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টিকেই বিশেষভাবে উল্লেখ করেছেন। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি ইলিশ মাছ কাতের তলে নিছেন, তা আবার পাগড়িটা খুলে এটা বাইন্দা নিছেন কেন? বলছি যে আমি দুনিয়াদারি থেকে তো নিজেকে বাঁচাবার কোনো উপায় নাই। উপায় হচ্ছে এই যে আমাকে বারবার এটা বলতে হবে। আর আমাদের ফিতনা হচ্ছে এটা আর একটা, গরুর কিনবেন, ভাই কত দাম? তা আপনি দাম জানে কি করবেন? ইলিশ মাছ ভাই এটা নিয়ে রওনা দেন, দেখবেন রশিদে ঝুলায়া, কারো কাছ থেকে নিস্তার নাই। এখন তো কেউ কেউ বাধ্য হয়ে গলায় ঝুলাইয়া রাখে যে ভাই দাম হলো 50,000 টাকা, আর আল্লাহর হস্তে কষ্ট দেন। এই জামানায় বলা হয়েছে যে যত কম কথা বলতে পারবে সে তত বেশি আল্লাহর আবেদ হবে। সুবহানাল্লাহ। এই জামানায় কথা না বলাটা একটা ইবাদত। এখন বলবেন যে ভাই আমারে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন তো খালি বক্তৃতা করার জন্য। এটা থেকেও আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। বক্তৃতা কম, কাজ বেশি। আর হেদায়েতি বক্তব্য বলে কিছু নাই। আমরা পরস্পরকে নসিহা, একজন আরেকজনকে উপদেশ দেওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমি আপনাকে হেদায়েত দেবো, আমার নিজের হেদায়েত আছে কিনা সেইটার গ্যারান্টি কে দেবে? সো নো হেদায়েত। আমরা হেদায়েতের আলোচনা করছি না, বা আমি হেদায়েত আপনাদের দেওয়ার জন্য এখানে আসি নাই। আমি এসছি, আমি এবং আপনারা নসিহতের আলোচনা করে পরস্পরকে একসাথে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমার রব, এই রবই আমার। এই ধান্দায় আগে নিজেকে লিপ্ত করতে হবে। এটা ধান্দা বুঝেন? ওটার পিছিয়ে লেগে থাকা, এটা ছাড়া আমার আর কোনো চিন্তা নাই। তো দুনিয়া তো মজা লেলো হল না, দুনিয়া ইজ অ্যাবসলিউট এক্সাম হল। এটা একটা পরীক্ষা কেন্দ্র। আপনি পরীক্ষার হলে আছেন। পরীক্ষার হলে সবচেয়ে বেশি একজন মানুষ গুরুত্ব দেয় কিসের উপরে? কেউ পরীক্ষা দেন নাই, সময়ের উপরে। কিসের উপরে? আর আপনি কি করেন? কয় ভাই 11টা বছর জামাতে পার করছি, এখন তো আপনারা আমাদেরকে চেনেন না। ওরকম হইতে পারি নাই, এই জন্য। হইতে পারেন নাই কেন? এখন আবার বলতেছে, এটা আপনারা বলছেন বলছি না, সেন্সগুলো বলতেছি। এখন আবার বলতেছে আবার খারাপ সময় আসুক, দেখবেন আমি কি জিনিস। তো সে চাইতেছে আল্লাহর কাছে যে আবার খারাপ সময় আসুক। আছে না নাই? এখন তো আমার লাগবে না, আবার বুঝবেন। আপনার লাগা না লাগার তো প্রশ্ন না। আপনি কি করতে পারবেন? আমাকে যে আল্লাহ কোনো খেদমত যদি করান, এটা তো আপনার কৃতিত্ব না, এটা তো ইমানিয়াত না। ইমানিয়াত হচ্ছে আল্লাহ দয়া করে আজকে আসর জামাতে পড়তে দিয়েছেন, এটা আপনার কৃতিত্ব, এটা আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন, এটা আল্লাহর নেয়ামত আপনার জন্য। আপনি চাইলেই পারতেন না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ যাকে চান তাকে ঈমানের উপর রাখেন, আল্লাহ যাকে চান তাকে কুফরের উপর ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আর আপনি মনে করেন যে আপনি চাইলেই উল্টাই ফালাই দেবেন চকবাজার। শফিকুল ইসলাম মাসুদ চাইলেই সব করে ফেলতে পারবে। ইমানের সাংঘর্ষিক কথা। তাহলে আপনি জীবনে সময়ের গুরুত্ব দিচ্ছেন না কেন? আপনি তো এক্সাম হলে আছেন। তাহলে বছরের পর বছর আপনার জীবন থেকে চলে গেল, আপনার ডেভেলপ হলো না কেন? এখন বলবেন ভাই রোকন হওয়া কি ডেভেলপ? দিস ইজ স্ট্যাটাস। এটা একটা রেজিগনেশন। মেনে চলেন।
আপনি একাডেমিক্যালি তো এটা ফলো করেছেন না করেন নাই? ক্লাস 5 স্কলারশিপ পাইছেন, বাপমার কাছে গিয়ে বলছেন যে এখানে যেহেতু 300 টাকাও দেয়, আবার বই পুস্তকও ফ্রি, আর যেহেতু স্কলার পাইছি, ভালো ছাত্র হিসাবে আমার একটা প্রতিষ্ঠা আছে, আমি ক্লাস 5-এ 3 বছর থাকতেছি, আল্লাহ কবুল করুন। এই সিদ্ধান্ত কোনো ছেলে মেয়ে যদি নেয়ও, বাবা মা এটা মানবে? কোনো ছেলে মেয়ে সিদ্ধান্ত নেয়? বরং বাবা মা গিয়ে তদবির করে তারে 6-এ উঠানোর পরিবর্তে ডাইরেক্ট 7-এ ভর্তি করা। এই তদবির আছে না নেই? তাহলে ওটার মধ্য দিয়ে যদি আপনার একাডেমিক সাকসেস আসে, তাহলে আপনি ইসলামের গ্র্যাজুয়াল সাকসেসটা আপনি নিচ্ছেন না কেন? আপনি সহযোগী ছিলেন, আপনি কর্মী ছিলেন, আপনি প্রার্থী হবেন, আপনি রোকন হবেন, আপনার ইমিনিয়তের স্তরগুলো তো বৃদ্ধি করবেন আপনি। দুনিয়ার সব জায়গায় বৃদ্ধি আছে, ইনক্রিজেস আছে, বাট শুধু ইমানিয়াতের বৃদ্ধির ক্ষেত্রে আসলে ভাই এগুলো কই পেয়েছেন? যা আছি আলহামদুলিল্লাহ। যা আছি আলহামদুলিল্লাহ এটা মানুষের ইমানদার তো না, এটা মানুষের কথা না, এটা ইবলিসের কথা। এটা ইবলিস বলে, এটা ইবলিস আমাকে দিয়ে বলায়। যা আছি আলহামদুলিল্লাহ নাম হলো নফসে লাওয়ামা। লাওয়ামা একজন মানুষকে এটা বলে, যা আছো খারাপ না, তোমার মতো তোমার চেয়ে আরো কত খারাপ লোক আছে। সেই হিসাবে চিন্তা করলে তুমি জান্নাত তো পাবাই, জান্নাত ভাড়াও দিতে পারবা। কোথায় সেই অহংকার? আর আপনি বলতেছেন ভালোই তো আছি। কি ভালো আছেন আপনি? আপনি চূড়ান্ত চ্যালেঞ্জের মধ্যে আছেন। ওই পাহাড়ি এলাকায় রাস্তায় গাড়ি চালানো ড্রাইভার যেমন চূড়ান্ত ঝুঁকির মধ্যে আছে, আপনি ঠিক সেরকম ঝুঁকিপূর্ণ একটা সমাজে বসবাস করছেন। তাহলে ওর যেমন আলাদা ট্রেনিং আছে, আপনারও এই সময়ে আলাদা ট্রেনিং নিয়ে ঈমান বাঁচাবার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার তো একটা পর্যালোচনা থাকতে হবে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি শাফায়াত চাইবেন, তিনি 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আপনি কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন? আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফায়াত চাইবেন, তিনি মাথার ঘাড়, তার মাথার হাড় ভেঙে যাওয়া। যার কাছে সুপারিশ চাইবেন, তার রক্ত জুতা মোবারক আটকে যাওয়া। যার কাছে সুপারিশ চাইবেন, তার দান মোবারক শহীদ হওয়া। হোয়াট ইজ ইউর স্ট্যান্ড? হোয়াট ইজ ইউর পজিশন? হোয়াট ইজ ইউর কন্ডিশন? আপনি কি কি জিনিস এরকম ফেস করেছেন? ওবি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ঈমানের স্বাদ পাওয়া। এগুলোর সাথে যদি আপনি মিলতে পারেন, তাহলে ঈমানের স্বাদ পাবেন, না হলে আপনি ঈমানের স্বাদ পাবেন না। পাচ্ছি না আমরা। তাহারাত ঈমানের পর হচ্ছে এই ঈমানকে টার্গেট করে আপনার নিজের মধ্যে একটা পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিশুদ্ধিতা নিয়ে আসতে হবে। পরিশুদ্ধ জায়গায় ঈমান স্থাপিত হয়, না হলে ঈমান স্থাপিত হয় না। যার পরিশুদ্ধিতা আছে তার ঈমান আছে। এই জন্য তাহারাতকে ঈমানের কি বলা হয়েছে? শর্ত বলা হয়েছে, ঈমানের অংশ বলা হয়েছে। এখন পবিত্রতা, পরিশুদ্ধিতা, আগেও কোরআন তেলাওয়াত করতাম না, এখনো করি না। আগেও কোরআন শুদ্ধ ছিল না, এখনো শুদ্ধ নাই। আপনি একটু ভাবেন যে আমাদের মোবাইলে স্ক্রল করলে 24 ঘন্টা স্ক্রল করলে ইংলিশ 7 দিনে 5 দিনে 24 ঘন্টায় 18 ঘন্টায় 6 ঘন্টায় শেখার সব কোর্স পাবেন। কিন্তু 24 ঘন্টায় স্ক্রল করলে কোথাও আপনার নখে 1-2 বার ব্যতিক্রম আসতে পারে, তাও সম্ভাবনা খুবই কম। আপনি বলেন কাল কিয়ামতের দিন ইংলিশ শুদ্ধ থাকার উপরে জান্নাত জাহান্নাম ডিপেন্ড করে নাকি কোরআন শুদ্ধ থাকার উপর ডিপেন্ড করে? আমি ইংলিশ শুদ্ধ অশুদ্ধ এটা গুরুত্ব প্রয়োজনীয়তাকে আমি খাটো করে দেখছি না, কিন্তু আপনি যেই সমাজে বাস করেন সেই সমাজে আপনাকে পোকিং করা হচ্ছে, আপনি নকিং করা হচ্ছে, আপনাকে প্রমোট করা হচ্ছে দুনিয়ার সাকসেসের উপরে, আপনাকে পরকালে সাকসেসের উপরে জামাত ইসলামী আপনাকে মনে করাই দেয়। এখন আর গল্প বলার সময় নাই। ঈমান বৃদ্ধির গল্প এটা বলে শেষ করে দেই। এক জেলে মাছ ধরে, একবার ধরে চলে আসে, পাশে আরেকজন মাছ ধরে, সে মাছ পায় না ঠিক মতো, আর ও এই 1-1.5 ঘন্টায় মাছ অনেক পায়ে চলে আসে। তো বলে যে ভাই তুমি 1-1.5 ঘন্টায় যা পাও তুমি সারাদিন ধরো না কেন? সারাদিন ধরলে কি হবে? ওই যে আমি চেষ্টা করি সারাদিন ধরে প্রথমে আমার আগে একটা দোকান ছিল, এখন একটা বাজার হয়েছে, পুরো বাজার আমার, এখন সেখানে একটা বিল্ডিং হয়েছে, এখন গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আমি এখন আরামে আছি। তো তখন বলতেছে তুমি এই বহু কষ্ট করে যে আরাম তুমি করো, আল্লাহ তাআলা আমাকে ওই 1 ঘন্টার মাছ ধরার মধ্য দিয়ে আমি ওই প্রশান্তিতে এখন আছি। আমি তোমার মতো এই পাগলামি করতে যাব কেন?
তখনও একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে তোমাকে আল্লাহ দুনিয়াটা দিয়েছে হচ্ছে এটা একটা নদীর মতো, আর জীবনটা হচ্ছে একটা স্টিমার, একটা নৌকার মতো। নৌকাটা নদী দিয়ে চলতে থাকে, চলতে চলতে পানিটা লাগে তার, কিন্তু ভালোবেসে গোটা পানিটা কি নৌকায় তুলে ফেলে? আজকের এই টিসির মেসেজ হচ্ছে এটা, যে আপনার জীবনের এই নৌকায় কিছু পানি, কিছু ময়লা ঢুকে গেছে। এখন আজকের টিসিতে সিদ্ধান্ত হবে এই ময়লাগুলো সাফ করে আমি আমার জীবন তরিটাকে একটা নতুন যৌবনে এটাকে নিয়ে যাব। এটার নাম রোকনিয়াত, এটার নাম রোকনিয়াত। এইটুকু আপনাদের কাছে এই ভাইয়েরা চায়, আর কিচ্ছু না। দৃঢ় থাকবেন, সিদ্ধান্ত নিছি এটা হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? কি সিদ্ধান্ত নিছি? আমরা অন্তত 2 বছরের মধ্যে রোকন হয়ে যাব। আল্লাহ কবুল করুন। দেখছেন, সব 2 বছরের টার্গেট নিয়ে রাখছে। 2 বছর লাগবে, 2 মাস। আজকে মনের দিক থেকে রোকন হয়ে এখান থেকে বের হবে। ইসলামের স্পিরিট হচ্ছে কোনো কাজ পরশু না, আগামীকালকের জন্য না। কখন? আজকে না, জাস্ট নাও। তাহলে ওই হাদিস বলে শেষ করি। কোন হাদিস? সিদ্ধান্ত নিয়েছে তওবা করার। ওই যে কতজন মারছে? 99। আর একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে হুজুর আমার অবস্থা তো খারাপ, কি করা যায়? তোমার আর কোনো উপায় নাই। তাহলে আপনারা জীবিত রেখে লাভ কি? যদি উপায় আমার নাই থাকে তাহলে আপনারা নিয়ে যাই, এটা শেষ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুক্তির একটা ব্যবস্থা, দেখেন দিস ইজ স্পিরিট, মুক্তির একটা ব্যবস্থা করেছেন তার জন্য। আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল। আপনি যখন 1 রাকাত নামাজ ছেড়ে দেন, বা আমি যখন একটা অন্যায় করি, তখন আল্লাহ অক্সিজেন দেয় না? আমার মাঝে মধ্যে মনে হয় তখন আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকি। হুয়াল গফুরুল ওয়াদুদ। আমি আল্লাহর প্রতি স্বাভাবিকভাবে যত কৃতজ্ঞ থাকি, যখন অন্যায় করি, গুনাহ করি, তখন আল্লাহর কাছে আরো বেশি কৃতজ্ঞ হই। আল্লাহ, এই সময় আমার হাতটা তো আপনি অবশ করে দিতে পারতেন। আল্লাহ, আমার চোখটা তো অন্ধ করে দিতে পারতেন। আল্লাহ, আমার মুখটা তো আপনি অচল করে দিতে পারতেন। আল্লাহ, আমার পাটা তো নিষ্ক্রিয় করে দিতে পারতেন। এখনই এই মুহূর্তে বললেই সম্ভব, আপনি তো করলেন না। আপনি তো আমার সুযোগ দিলেন, আমি সেই এত অথবাগা যে সুযোগটা নিলাম না। 2 বছর 6 মাস, কি 6 মাস? আপনি 6 মাস পাবেন কে বলছে আপনারে ভাই? 3 মাস পাবেন কে বলছে আপনারে ভাই? জাস্ট নাও, স্টার্ট হিয়ার, এখান থেকে, এখন এই মুহূর্তে আমি রোকন হয়ে গেছি। মনের দিক থেকে আমি কমপ্লিট, জাস্ট এখন প্রসেসটা মেনটেন করব ইনশাআল্লাহ। দিস ইজ স্পিরিট। সেই ব্যক্তি মারা গেল, জান্নাতেরও ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতা আছে, টানাটানি শুরু। জান্নাতের ফেরেশতা বলছে আমি নেব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি নেব। বলছে যে না, সে তো অন্যায়ের উপরে ছিল। আর জান্নাতের ফেরেশতা বলছে না, সে তো তওবা ইস্তেগফার করার জন্য বের হয়ে গেছিল। আল্লাহ তাআলা বুঝাবার জন্য ব্যবস্থা করে দিলেন, রাস্তা মাপো, দেখো কোন দিকে আগায় আছে। সুবহানাল্লাহ। তাহলে কি করে বলেন 2 বছর, কি করে 6 মাস বলেন, কি করে 1 সপ্তাহ বলেন? এই হাদিসের লোভে তো সবসময় লোভাতুর থাকবেন। এখনই আল্লাহ আরো কত চমৎকার ব্যবস্থা করে রেখেছেন। অন্যায় যতক্ষণ না করবে ওটা লিখতে নিষেধ করা হয়েছে, আর নেকি করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ফেরেশতাদের বলছে লিখতে থাকো। সুবহানাল্লাহ। কেন সিদ্ধান্ত নেবেন না? আল্লাহ তাআলা রাস্তা কমাই নিয়ে আসলেন, কমাই নিয়ে আসছে রাস্তা। হাদিসের বর্ণনা হচ্ছে আল্লাহ রাস্তা কমাই নিয়ে আসছে। আমি বান্দার নিয়তের উপরে, সিদ্ধান্তের উপরে এত খুশি হয়ে গেছি যে আমি রাস্তা কমাই দিলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি ওই বান্দার জন্য পারে, ওই বান্দার যে রব, ওই বান্দার যে মালিক, ওই বান্দার যে স্রষ্টা, তিনি আমাদের জন্য আছেন না নেই? তাহলে আপনি পারবেন না কেন? আপনি আজকে এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বের হতে পারবেন না কেন? কালকে যদি আল্লাহ মাফ করুন আমাদের কারো চোখটা বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তো ওই বান্দার মধ্যে আমার জন্য এই ফয়সালা দিতে পারেন। ফেরেশতা তোরা জানোস না, আমি জানি। আমার বান্দা অমুক বিল্ডিংয়ের অত তলায় বসে আমার দিকে দৌড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়ে ওখান থেকে বের হয়েছে, আমি ওটাতে খুশি হয়ে গেছি। ওরে মাফ করে দাও। যদি এই একটা শব্দ আমার জন্য ব্যবহৃত হয়, আল্লাহর একটা বাক্য যদি আমার জন্য প্রযোজ্য হয়, তোরে মাফ করে দাও। আমি ওর অন্তরের খবর জানি, ওর সিদ্ধান্ত নিয়েছিল, তোরা জানোস না, দুনিয়ার আর কেউ জানে না, আমি জানি ও কি সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি। সুতরাং ওরে মাফ করে। আর কি লাগে? আর কি লাগে? আর কি থানা আমির, কি এমপি, কি মন্ত্রী, কি ব্যবসায়ী, কি বুদ্ধিজীবী, কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার? নাথিং। আমার তো শুধু একটা সেন্টেন্স দরকার, ওরে মাফ করে দাও।
আসুন ভাইয়েরা, আল্লাহ তাআলা জুমাবারের এই বরকতময় সময় আমাদের এই অন্তরটাকে আল্লাহ তাআলা তার জন্য রুজু করে দিন, তার দিকে মোতাওজ্জা করে দিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করুন আমাদের প্রতি, দয়া করুন, তিনি মাফ করুন আমাদের, এবং আমাদেরকে আল্লাহ তাআলা তার চূড়ান্ত বায়াতের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমাদের আজকের এই শিক্ষা শিবির যেন আমাদের জীবন পরিবর্তনের মাধ্যম হিসাবে, এটা বরকতময় হিসাবে আল্লাহ তাআলা জুমাবারের এই বরকতময় সময় যেন আল্লাহ কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।